ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজ অনেক দিন পরে আবার ব্লগ আসতে চলেছে, কারণ আমার শরীরটা খারাপ হয়েছিল আর ফোনটার একটু প্রবলেম ছিল বলে আমি ব্লগ আপলোড করতে পারছিলাম না। আজ অনেক দিন পর নর্থ বেঙ্গলের ভিডিওর পরে এই ফার্স্ট বড় ব্লগ আসছে। তো আজকে আমি একটু কলকাতায় আহিরিটোলায় যে ভূতনাথ মন্দির তোমরা সবাই চেনো, তো সেই ভূতনাথ মন্দিরে যাচ্ছি। তো যাব, বাবাকে একটু পুজো দেব, পুজো দিয়ে ওইখানকার কিছু অ্যাম্বিয়েন্স, জানো এই জায়গাটা খুবই সুন্দর হয়, সন্ধ্যাবেলা ওইখানে গিয়ে বসলে মনটাও শান্ত হয়। তো চলো যাওয়া যাক, আর আমার সাথে তোমরাও চলো ভূতনাথকে এক্সপ্লোর করো। আমি জানি জায়গাটা কলকাতার সবাই চেনে, তবু নিজে গিয়ে একটু পুজো দেওয়ার ইচ্ছা হলো, তো যাচ্ছি, তো তোমাদের সাথেও শেয়ার করি। চলো লেটস গো, গিয়ে দেখা হচ্ছে ট্রেনে। আমরা বিধাননগর স্টেশনে এসেই নামলাম। এবার এখান থেকে অটো ধরে যাব আহিরিটোলা, কারণ চক্ররেলটা আমরা মিস করেছি। যদি চক্ররেলটা ধরতাম তাহলে ডাইরেক্ট একদম শোভাবাজার বা সুতানুটি নামতেই পারতাম। আর আজকে আমার সাথে আছে এই যে আমাদের সেই অয়ন মশা, আবার ফিরে এসছে, সে লাস্ট মায়াপুরের ব্লগে ছিল। তো চলো এবার গিয়ে আমরা অটোটা ধরি, দেন অটোতে তোমার সাথে দেখা হচ্ছে। আর তোর কেমন লাগছে বলো? ভালোই লাগছে, খারাপ লাগে না আমার। চলো লেটস গো, অটোতে গিয়ে দেখা হচ্ছে। আমরা অটোতে উঠে গেছি, এবার যাচ্ছি আহিরিটোলা ভূতনাথ মন্দিরের পথে। সেই উদ্দেশ্যে আমরা গমন করেছি। তোমরা দেখলে আমরা থেকে বিধাননগরে নেমে হাই রোডে এসে রোড থেকে অটো ধরে এবার আমরা সোজা ভূতনাথ মন্দিরের দিকে যাচ্ছি। চলো তোমাদের সাথে সামনে রাস্তাটাও শেয়ার করি। সত্যি কলকাতার সত্যিকার ট্র্যাডিশনাল একটা জায়গার ভেতর দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি। দেখা যাক সামনে আর কি কি আমি দেখতে পাই, তা সবটা আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। আমরা চলে আসলাম আহিরিটোলা বা ভূতনাথ মন্দিরের সেই রাস্তায়, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাবা ভোলেনাথও মনে হয় সেই পুষ্প বৃষ্টি দিয়ে আমাদের আহ্বান জানালো। আর সত্যি কথা বলতে এই বর্ষাকালে ভূতনাথ আমার ফার্স্ট টাইম। আমি আগেও 2-3বার এসেছি, কিন্তু আজকে এরকম বিকেলবেলা টাইমে আসলাম অনেক দিনই পর, কারণ একবার রাত্রিবেলা এসেছিলাম, তারপরে বিকেলবেলা টাইমে। এই দেখতেই পাচ্ছ সামনে রাস্তা। এবার আমরা হেঁটে হেঁটে যাবো, গিয়ে পুজো দেব, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। আর এই হচ্ছে পুরো প্রেমিসাস। এই পাশে রেল লাইন আছে, যেটা চক্র রেলের লাইন। আর এই হচ্ছে গঙ্গার ঘাট। এইখানে এরকম ছোট ছোট প্রচুর ঘাট আছে দেখতেই পাচ্ছ। আর ওই পাশে হচ্ছে মেন ফেরির ঘাট, আমি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই রাস্তা দিয়ে এবার যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। চলো বাবার মন্দিরের দিকে যাওয়া যাক। পুজো দিয়ে এসে জায়গাটাকে পুজো দিয়ে এসে আমরা এই জায়গাটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করব। চলো এখন পুজো দিতে যাই। তো একদম গঙ্গা দিয়ে দেখতেই পাচ্ছ হাত মুখ ধুয়ে আসলাম, ধুয়ে এসে এবার যাই ডালা নিয়ে চলো পুজো দিতে যাই, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। এই একদম চলে আসলাম আমরা ভূতনাথ মন্দিরের সামনে। এই দেখতেই পাচ্ছ এখান দিয়ে সব শাড়ি দিয়ে ডালার দোকানগুলো আছে। এই পাশে মন্দির হচ্ছে পুরো প্রেমিসাস। এই যে সব দোকানগুলো আছে, এইখান থেকে তোমরা ডালা কিনে পুজো দিতে পারো। এই যে সব দেখতেই পাচ্ছ। আর আজকে সোমবার বলে ভিড় আছে, প্রচুর মানুষের সমাগম আজকে বাবা ভূতনাথের দরবারে। এইখান দিয়ে সব পরপর পার্মানেন্ট ডালার দোকান, তোমরা এইখান থেকে ডালা কিনে নিয়ে পুজো দিতে পারো। আর এই হচ্ছে মন্দিরের গেট। আমরা এবার এইখান দিয়ে ভেতরের দিকে যাব। আমরা দেখতেই পাচ্ছি পণ্ডিতজির দোকান থেকে আমরা ডালা প্রসাদী নিচ্ছি, এরকম ডালা সাজিয়ে দেবে। তো নিয়ে আমরা যাব ভেতরে। তোমরাও আসলে এনার কাছ থেকে পুজো দিতে পারো। কাউন্টার নাম্বার হচ্ছে 3838। তোমরা এসে এখানে পুজো দিতে পারো। এরকমভাবে ডালা সাজিয়ে একদম জল দিয়ে সুন্দরভাবে ব্যবস্থাপনা আছে। চলো
এবার ভেতরে পুজো দিয়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ বাবার পুজোর জন্য ফুলের ডালি, গোলাপ জল, মিষ্টি ভোগ লাগানোর জন্য সব নিয়ে নিয়েছি। আর এই যে এবার মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি, এই যে ওরও ডালা রেডি। চলো এসে তারপর এখানে কর্পূর আরতি হবে। তো চলো এবার ধীরে ধীরে ভেতরের দিকে যাওয়া যাক। আমরা মন্দিরের ভেতর দিয়ে পুজো দেওয়া কমপ্লিট হলো। এই নন্দী মহারাজ এই যে পুজোর ডালি হাতে এসছে। তো চলো এবার একটু দর্শন করি। দর্শন করে এই হচ্ছে সেই বাবা যার যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। দেখতেই পাচ্ছ আমরা পুজো টুজো দেওয়া কমপ্লিট হলো। আর ভূতনাথ মন্দিরের ঠিক পিছন দিকটা এরকম সুন্দর একটা কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ ক্ষেত্র বলে বা মেমোরিয়াল বলে জায়গাটাকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। এখানে সবাই এসে বিকেলবেলা আড্ডা মারছে, টাইম স্পেন্ড করছে। হচ্ছে ঠিক ভূতনাথ মন্দির, ঠিক মন্দিরের পিছনের প্রেমিসাসটাই এরকমভাবে এই যে নিমতলা শ্মশানের চিমনিটা তোমরা দেখতে পাচ্ছ আমার আঙ্গুলে সোজাসুজি। আর এই পুরো প্রেমিসাসটা এরকমভাবে সাজানো। ওই পাশে ওই যে মরাও পুড়ছে, আগুন তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ওই যে। আর এই হচ্ছে সেই কলকাতার ঐতিহাসিক হাওড়া ব্রিজ। আর এই হচ্ছে পুরো প্রেমিসাসটা দেখো, জায়গাটা বেশ সুন্দরভাবে সাজানো, সত্যি অসাধারণ জায়গাটা। চলো আমরা নিমতলা মহাশ্মশানের দিকে আমরা যাচ্ছি, চলো যাওয়া যাক। এই হচ্ছে সেই নিমতলা মহাশ্মশান, এটা তাদের অফিস। আর এই উপরেও চুল্লি আছে। এখানে একটা দক্ষিণাকালী মায়ের সুন্দর মন্দির। এই যে কাঠে পুরানো সব কাঠ এখানে রাখা, যারা শ্মশান মানে যারা মৃতদেহের সাথে এসছে তাদের এখানে বসে টাইম কাটানোর জায়গা। আর পৃথিবীর ইউনিভার্সালিটির চরম সত্যের সাক্ষী, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সেই দেহ জ্বলছে, পঞ্চভূতে বিলীন হচ্ছে এক মানব দেহ, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সেই চায়ের দোকান, দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি। এই যে এই পাচ্ছ সবাই সাথে হাসি মুখে। হ্যাঁ হ্যাঁ আমরা যারা এই দোকানটার সঙ্গে আগেও পরিচিত, আমরা যারা ভূতনাথে বারবারই আসি, এই দোকানে একটা স্পেসিফিকেশান আছে। তোমরা কে কে জানো আমি জানি না, ভোরবেলা যখন ফার্স্ট বাবাকে শৃঙ্গার করানো হয় যেই জলটা দিয়ে, সেই জলটা কিন্তু এই যে মহারাজ যিনি দেখলেন, ইনি কিন্তু এই মন্দিরের একজন পুরোহিতই। তো ওই সকালবেলার ফার্স্ট যে জলটা আছে সেই জলটা উনি কিন্তু এইখানে নিয়ে এসে কালেক্ট করেন। কালেক্ট করে আস্তে আস্তে মানে এই প্রতিবার যত চা হয় সেই চায়ের সাথে কিন্তু ওই জলটা মেশায়, কারণ এইটা নাকি ডাইরেক্ট, তার জন্য দোকানটার নামই হয়ে গেছে বাবার চায়ের দোকান, মানে বাবা ভূতনাথের নামে। আর দেখতেই পাচ্ছ এখানে মানে কোনো সময় ফাঁকা যায় না, জাস্ট লিটল সিঙ্গেল বেড টাইম এখানে ফাঁকা যায় না, অলওয়েজ এরকম মানুষজনের ভিড় থাকে। তো আমরা এবার চাটা নিই। দেখতেই পাচ্ছ চাটা আমার হাতে চলে এসছে, একদম অরিজিনাল কেশর। দেখো গরম দুধের মধ্যে কেশর কালার ছাড়ছে। আর এই যে আমাদের অয়নেরও চা, একদম কেশর দেওয়া চা, ওই যে ওইখানে তৈরি হচ্ছে। কাকু নিজে ডেকে পাশে বসিয়ে চা খাওয়াচ্ছে আমাদের।
ভূতনাথ মানেই সেই যে লিট্টি, এই যে দেখতেই পাচ্ছি সেই ছোটো ছোটো লিট্টিগুলো ইয়ে করছে। এইটা একদম গরম ঘিয়ের মধ্যে ডিপ করে, এই যে ঘি একদম। ভূতনাথ মানেই এই বাবার চা লিট্টি ছাড়া ভূতনাথ কমপ্লিট হয় না। দেখো একদম, দেখো দাদা কীভাবে একদম ইয়ে করে। भैया पेमेंट कर दीजिएगा आप लोग पूरा पेमेंट करिएगा मैं दे दी हूँ भैया पेमेंट पहले ले रहे बाबा आज थोड़ा रविवार सुबह पेमेंट पहले लेते हैं बाबा আর এই হচ্ছে চোখা, नया बाबा नया मुझे तो बात আর नहीं এটা স্পেশাল চাটনি। আর ৮০-৯০ বছর ধরে কলকাতার বুকে এত ঐতিহ্য বহন করে নিয়ে ব্যবসা করে চালিয়ে যাওয়া, যদি সে খাবারের কোয়ালিটি ভালো না হয় লোকে কিন্তু খেত না। তোমরা আসো, টেস্ট করো, তারপরে তোমরাও বলো লিট্টিগুলো খেতে কেমন। ये वाला 36-50 रुपया अच्छा हमको बिना এখানে দেখতে পাচ্ছ রেডি হচ্ছে। এইখানে এই ছাতুর স্টাফটা এই যে আটার মধ্যে ভরে, তারপর এইখানে এরকমভাবে শেখে। এই যে এখানে চোখা আছে একদম, এই যে দাদা একটা করে দেন। এই যে দেখতেই পাচ্ছ দাদা ভরছে, এই যে দাদা। मांगो पनिया था সারা কলকাতা বড়বাজার যেই লিট্টিটার জন্য পাগল হয়ে থাকে, সেই লিট্টিটা আমার হাতে চলে আসলো। তো চলো তোমাদের সাথেও শেয়ার। এই যে দেখতেই পাচ্ছ একদম ঘিয়ে লপালফ, স্পেশাল এদের চাটনিটা দিয়ে, আলুর চোখা দিয়ে এরকম একটা প্লেট। কত এই প্লেটটা কত? 50 টাকা। 50 টাকা একটা প্লেট, কিন্তু তোমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য অসাধারণ। তোমরা আসো, টেস্ট করো। এই হচ্ছে সেই ভূতনাথের বিখ্যাত লিট্টির দোকান, দেখতেই পাচ্ছ। এই পুরো প্রেমিসেসটা দোকানের একদম অসাধারণ। দেখতেই পাচ্ছ সন্ধ্যার পরে এখানে সবাই বসে টাইম স্পেন্ড করে। জায়গাটা খুবই মনোরম আর সুন্দর। আর ওই দূরে হাওড়া ব্রিজ দিনের বেলা ভিজিবল থাকে, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। তো আমরা ওইখানে পুজো দিয়ে সেই ঘাটের এখানে বসলাম, একটু টাইম স্পেন্ড করলাম। অসাধারণ জায়গাটা দেখো, সব লোকজন সবাই এখানে বসে নিজেদের মতন পার্সোনাল টাইম এক্সপেন্ড করছে। আর সত্যি কথা বলতে গেলে এইখানে এসে দুদণ্ড তোমরা একটু শান্তিভাবে বসো, মন কিন্তু একদম ভালো হয়ে যাবে। তো চলো, এবার আমাদের ভূতনাথের ভ্রমণ কমপ্লিট হলো। তারপর আমি সামনে যাই, আর যা যা আমার সাথে আমি নিজে এক্সপ্লোর করতে পারি, আর আমি যা যা দেখতে পাই তার সবটাই তোমাদের সাথে তুলে ধরি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী নতুন কোনো একটা ব্লগে। সবাই